মেয়েও তো অনেক শান্ত স্বভাবে, নরম মেজাজের। আমরা চেয়েছিলাম, আমার মনের ইচ্ছাটা পূরণ হলো। আপনার মেয়ে কোথায়? তাকে দেখি, ডাকুন। কই তোমাদের হলো? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি রে মা, একটু সাবধানে দিবি না? আরে ঠিক আছে ঠিক আছে, আপনার একটা অ্যাক্সিডেন্ট হতেই পারে। আমি আসলে সরি, আমি দেখতে পাইনি। ওকে, আপনাকে তো আমরা চিনি। আর পরিবারে আমার মেয়ের বিয়ে হলে নিশ্চয়ই সুখী। শুনুন নেই, শুভ কাজে আর দেরি না করি। আগামী শুক্রবার একটা ভালো দিন আছে, ওই দিনই বিয়ের কাজটা সেরে ফেলি। সবাই স্যার খাওয়াই বা ধরো। কখনো শুনেছে আসলে তো বউরা দুধ খায়? এটা আমার জন্য নেই, আপনার জন্য। নেন ধরেন। সরি, আমি আমার রাগ কন্ট্রোল করতে পারিনি। তাই বলে আপনি আমার গায়ে হাত তুলবেন? এত তুলবো, আমার মাথা গরম হয়ে গেলে আমি আমার নিজেকে কন্ট্রোল করতে পারি না। আমার সাথে সংসার করতে হলে বুঝে শোনা চলবা। এরকম হুটহাট দিন রাত 24 ঘন্টা আমায় খাওয়া। আর নাইট বলতে পারো আমি ঘুমাবো, চলবে। এটা কি রান্না করছো? সবজিতে লবণ দাও নাই কেন? এটা মুখে নেওয়ার মতো কোনো তরকারি হয়েছে? ওপার দিকে সারা জীবন এরকম সংসারে ঢং করে বেড়াইছো নাকি কখনো রান্না করে ঢুকছো? এত চিৎকার করছেন কেন? একটু লবণ দিয়ে খেলেই তো হয়। তোর কাছ থেকে এখন আমার খাওয়া শিখতে হবে? আমি চিৎকার করতেছি, লবণ দিয়ে খাবো না? এই যে নে, খা করে, নে, নে। লবণ দিয়ে খাইতে হবে না, এবার তুই লবণ দিয়ে খা। ওর মাথাটা একটু গরম, মনটা কিন্তু ভীষণ ভালো, মেজাজটা একটু খারাপ। আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে, তুমি কিচ্ছু মনে করো না মা। ও জীবনও ঠিক হবে না মা। বলেছি কখন দেখছো সোজা হয়? ওকে সবকিছু সহ্য করে নিতে হবে, কিন্তু আমার মতো বাপের বাড়িতে পড়ে থাকতে হবে। তুই এটা মুখে মারলো কেন? তো কি হইছে? আমার রুমের মধ্যে আমি দেখে নিচ্ছি, সেখানে রাখবো। এরকম তর্ক করো কেন? হ্যাঁ, কিছু এরকম তর্ক করো কেন? স্প্রিয়া, এটা কি? আমার এই শার্ট আয়রন করা 500 টাকা নিয়ে গেল। করেছে তো আমি আয়রন, এই যে দুটো শার্ট আয়রন করেছে, এখান থেকে নীলটা পরে যাও অফিসে। আমি এখন কোনটা পরে অফিসে যাবো, এটা কি আমার তোর কাছ থেকে জানতে হবে? হ্যাঁ, এটা এই মুহূর্তে তুই 500 আয়রন করে নিয়ে আসবি। দেখো, আরে আজকে যা। কিরে কি অবস্থা? বিয়ের পরে মানুষজন কত উৎফুল্ল থাকে, তুই এমন চোখ সেরেছিস কেন? কাহিনী কি বল? বিয়ের পর যখন জামাই না নতুন বউয়ের গায়ে হাত তুলে, তখন সে বউটা উৎফুল্ল থাকতে পারে? রাফসান ভাই তোকে মারে? শুধু মারে, চর থাপ্পড় বাজে ব্যবহার। কিন্তু কেন? তুই কিছু বলিস না? কি বলবো আমি? তুইও উল্টো ধরে দিবি। দেখ, আমি তোর সাথে পারবো? আমাকে দেখে কি মনে হয় আমি একাই 5টা ছেলেকে কুপকাত করে দিতে পারি? মনে হয় না? তুই তো ক্যারাটে মাস্টার, তুই তো পারবি। আমি পারলে তুই কেন পারবি না? চল ক্যারাটে শেখাবো তোকে আজকে থেকে। না না, কি বলিস? আরে চল, আর ইউ শিওর আমি পারবো? যেটা বলছি সেটা শুনবি। চল 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 চল, স্টার্ট কর। এই, এটা এভাবে আর এটা এভাবে। স্প্রিয়া, আমি নাকি প্রতিদিন অফিসে যাওয়ার পর তুমি বান্ধবীর বাসায় যাও? হ্যাঁ যাই। কেন? ইংরেজি শিখতে চাই। কালকে থেকে যাওয়া বন্ধ। কেন বন্ধ? তুমি তো আমাকে কোথাও ঘুরতে নিয়ে যাও না। বিয়ের এতগুলো মাস হয়ে গেল, বাসায় বসে আমি কি করবো? তাই ভাবলাম বান্ধবীর বাসায় গিয়ে একটু ইংরেজিটা শিখলে হয়তো আমি চাকরি বাকরি করতে পারবো। কোনো দরকার নাই, কত ইংরেজি শিখো না কেন? আমি তোর কোনো চাকরি করতে দিব না। কেন? আর চাকরি বাকরি করতে দিবি না কেন? বৌমা, তুমি ইংরেজি শিখ, আমি বলছি শিখবে, এবং বেশি বেশি করে শিখ এবং কাজে লাগাবে। আচ্ছা বাবা। বি কনফিডেন্ট। হেই, স্প্রিয়া, এই স্প্রিয়া বাচ্চা, কি হয়েছে? তোমার হাজবেন্ড এখন অফিসে যাবে, তার জুতাটা পলিশ করা দরকার। এটুকু তুমি করে রাখো না কেন? তো তুমি তোমার জুতোটা নিজেই একটু পলিশ করে নিতে পারো, তো আমার আর হাত লাগানো লাগে না। এখন তুমি আমার মুখে তর্ক করতেছো? এত বড় স্পর্ধা, তুই থাকতে আমার জুতা আমার পলিশ করা লাগবে কেন? আজকে তো নেই। কিরে, তুই আজ আবার বৌমাকে রাখলি? ইয়ার নতুন কি বাবা? আজকে মনে হয় বৌমাকে একটু বেশি এনে গেছে। বৌমা, তুমি যাও, বিশ্রাম করো, যাও। কিরে, তদ্দমনে বসে আছো, অফিসে যাবি না? কি ব্যাপার, মন খারাপ নাকি? আজকে মনে হয় বউকে মারতে পারছ না, তাই না? না মানে আজকে একটু বেশি পিটাইছি তো, নিজের কাছে জানি কেমন কেমন লাগতেছে। আরে ভাবির জন্য আমার খুব কষ্ট হচ্ছে। যাই হোক, তুমি মন খারাপ করিস না। আচ্ছা, তুমি আজকে সকালবেলায় কোন সাহসে আমার গায়ে হাত তুলছো? আমি কখন তোমার গায়ে হাত তুলতে যাবো? তুমি তো আমাকে মারতে আসছিলা, আমি তো শুধু প্রতিহত করছি। আচ্ছা, এটা তো করতে আসছিলি না? তো প্রতিহত করে দেখাইতেছি। কি খুব ব্যথা লাগছে? আর লাগতে আসবে আমার সাথে? তুমি কি মারামারি শিখছো? হ্যাঁ শিখছি। আমি এখন ক্যারাটে মাস্টার। নিজেকে তোমার থেকে প্রতিহত করার জন্য আমাকে অবশ্যই ক্যারাটে শিখতে হতেই হতো। বল, আগে বল, তুই এই কথাটা কাউরে বলবি না? আরে না, বল কি হয়েছে? বন্ধু, আমি প্রতিদিন আমার বউয়ের মাইর খাই। তুই এরকম খুশি হইতেছিস কেন? না মানে তোর মতো একটা রকচটা মাথা গরম জামাইকে মারছে, এটা সত্যি অকল্পনীয় ব্যাপার। কেন তো শিখে আসছে রে ভাই, সাথে আমি আর পারতেছি না। ওর ভয় আমি ঘরের মধ্যে কিচ্ছু করতে পারি না, করবো কিচ্ছু মাথায় আসতেছে না। তুই এক কাজ কর, তুইও ক্যারাটে শিখে নে। আমাকে তো সময় আছে না, অফিস করে একটু কিনারা পাই না। আরে বেটা, ইউটিউবের যুগ এখন, ইউটিউব দেখে দেখে বাথরুমের মধ্যে প্র্যাকটিস করে নিবি। এটা অবশ্য ভালো বলতে দিচ্ছি, এই জন্য তোর সাথে আমি সব কথা শেয়ার করি। ইয়া ইয়া
রাফসান তুই যে দেখছি ফুল রেডি। একেবারে পুরোপুরি তৈরি। তাহলে আমার নামের এটা ভাবির উপর প্রয়োগ করতি। এর জন্য তো প্রিপারেশন আমার। তোর মায়ের কিন্তু মেলা চোর আছে রে। ঠিক আছে চল, আজকের মতো বিদায় নিই। কি সমস্যা? হিট মি মানে মানে হিট মি, আমারে মার। কেউ যখন কাউকে অকারণে মারে তখন সে জানা হয়েছে তুমি ওই শ্রেণীভুক্ত না। মনে করে দেখো, এখন পর্যন্ত যতবার মার খেয়েছো তখন আমি নিজেকে প্রতিহত করার জন্য মারটা দিয়েছি, কারণ আমি এখনো বউ হিসেবে স্বামীর প্রতি সম্মানটা রাখি। আচ্ছা, তার মানে আমি তোরে মারলে তুই আমার মারবি, তাই তো? ঠিক আছে, হিট মি। আয় আরেকবার গায়ে হাত তুলে তো দেখো। উড়ি তুই। বাবা, তোমাদের আদরের ছেলের সাথে এরকম একটা অঘটন ঘটাইলো, তোমরা কি এটা কোনো বিচার করবে না? আমি কি বিচার করবো? আমি তো বৌমার পক্ষে। তুই এতদিন ধরে তোমার সাথে যে অত্যাচার করেছি, বৌমা জাস্ট তার রিভেঞ্জ নিচ্ছে। গুড জব বৌমা, আমি খুব খুশি হয়েছি, ঠিক কাজটি করছো। তোমরা সবাই মিলে একজোট হয়েছো, তোমরা তো এটা কোনো বিচার করবে না? যা করার আমি করতেছি, তোরা আমি দেখে একদম হাসবি না। আমি ভাবতেছি আমার এই বাঘ বন্ধুটা কিভাবে বিড়াল হয়ে গেল। হ্যাঁ, ও যদি ক্যারাতে জানতো না তাহলে তুই খালি বিড়াল না চামচে হয়ে যাইতি। শোন, আমার একটা বুদ্ধি দে, কিভাবে করে আমি প্রতিশোধ নিতে পারি। আমার ভিতরে প্রতিশোধের আগুন জ্বলতেছে, তখন পর্যন্ত আমি এটা একটা প্রতিশোধ না নিব না, আমি ঠান্ডা হবো না। কাজ কর, তুই তোর বউকে প্রেগনেন্ট বানিয়ে দে। মানে আমার তো মনে হয় তোদের এখনো ফুল সজ্জাই হয়নি। তোর বউকে প্রেগনেন্ট বানিয়ে দে, এটা ওর জন্য বড় শাস্তি হয়ে যাবে। গর্ভ অবস্থা 9 মাস তো একদম বিড়াল হয়ে থাকবে, বাচ্চা হয়ে গেল তো পায়ে শিকল। এটা কিন্তু একটা ভালো বুদ্ধি দিছস। এতদিন একটা কাজের কাজ হইতেছে, হ্যাঁ, কিন্তু ওর সাথে তো আমার দা কোনো সম্পর্ক, রোমান্টিক হবো কেমনে? আরে বেটা, নাটক করতে হবে, বুঝছিস? নাটক সিনেমা দেখিস না? নাটক সিনেমা দেখে দেখে ওর হচ্ছে তাই করবি। যা। ঠিক আছে। বুঝলাম না, ইদানিং তুমি আমাকে ঘুরতে নিয়ে যাচ্ছ, শপিং করাচ্ছ, আজকে আবার ফুচকাও খাইতে নিয়ে আসছো, কাহিনী কি? কাহিনী আবার কি? আমি তো তোমাকে ভালোবেসে এসব করছি। তাই নাকি? হঠাৎ আমার স্বামীর এত পরিবর্তন। পরিবর্তন তো পরিবেশ সুন্দর করে, তাই না? অফিস থেকে কেমন ছুটি নিয়েছো? তোমার তো আমার প্রতি কত অভিযোগ যে আমি তোমাকে কখনো কোথাও ঘুরে নিয়ে যাইনি, তাই ভাবলাম তোমাকে নিয়ে কক্সবাজার ঘুরে আসি, হানিমুনটাও করে আসি। যা, তোমার মুখে তো কিছু আটকায় না। লজ্জা পাইতেছো কেন? আমাদের বিয়ে তো অলরেডি 6 মাস পেরিয়ে গেছে। অন্য কেউ হলে ততদিনে বাচ্চা বাবা হয়ে যেত। এই শোনো, আমিও কিন্তু বাবা হইতে চাই। আমরা কিন্তু কালকে কক্সবাজার যাচ্ছি, ঠিক আছে? ঠিক আছে। ওকে, বুঝলে? না, আমি একটা খাওয়াই দিচ্ছি। আমি সত্যি বাবা হতে যাচ্ছি তো? হ্যাঁ। তুমি শিওর তো? আমি সত্যি বাবা হচ্ছি? কেন, তোমার কি সন্দেহ হচ্ছে? না না, কোনো সন্দেহ নাই তো, আমি শুধু একটু ওভার শিওর হচ্ছি আর কি। আমি সবাইকে বলে বেড়াবো যে আমি বাবা হতে যাচ্ছি, এটা যে কতটা আনন্দের আমি তোমাকে কোনোভাবে ভাষায় প্রকাশ করতে পারবো না। সবাইকে বলতে পারবো তো যে আমি বাবা হতে যাচ্ছি? আনতে পারো, কারণ আমাদের বাচ্চার বয়স 12 সপ্তাহ পার হয়ে গেছে। 100 কেজি মিষ্টি কিনবো, সবাইকে বিলাবো। ঠিক আছে, খাইও। এই কই যাচ্ছ? রান্না করতে হবে না? যা করার আমি করবো, তুমি এখানে চুপচাপ বসো। আরে না না, আমি এখন অতটা দুর্বল হইনি। চুপচাপ বসো তো, আজকে আমি রান্না করবো, তুমি আমার হাতে রান্না খাবা, আমি রান্না করে যাচ্ছি। স্পৃহা, আমার ফোনে কে কল দিচ্ছে তো দেখো তো। দেখছি। কি ব্যাপার বন্ধু, অফিসে আসিসনি কেন? ওদের পাশে থাকলে তো হবে? আরে তোর মিশন তো কমপ্লিট, তোর বউ এখন প্রেগনেন্ট। তোর উদ্দেশ্য ছিল তোর বউ প্রেগনেন্ট হবে, হয়ে গেছে। হ্যাঁ, এখন সব বাদ দিয়ে অফিসে চলে আয়। কি হলো, কে কল দিছে? আমাকে কনসেপ্ট করার তোমার মেইন উদ্দেশ্য ছিল প্রতিশোধ নেওয়ার জন্য? না আসলে ব্যাস, আর কিচ্ছু বলতে হবে না। একটা বাচ্চা দুনিয়াতে আসে মানুষের কত স্বপ্ন আশা নিয়ে, আর তুমি কি না ওকে সেই প্রতিশোধের অংশ বানিয়েছো? ছি রাফসান, ছি। আমি এই বাচ্চাকে রাখবো না, আমি ওকে পৃথিবীতে আসতে দিব না। ও আসলে কি জানবে? ও আসলে জানবে এই দুনিয়াতে ওর আশাটা ওর বাবার প্রতিশোধের অংশ ছিল। আমি আজই ডক্টরের কাছে যাবো, গিয়ে অ্যাবর্শন করাবো। ফোন রাখ। কিন্তু আপনি যেটা বলেছেন সেটা তো সম্ভব না। বাচ্চার তো হার্টবিট চলে এসেছে, এই অবস্থায় বাচ্চা নষ্ট করার আইনত দণ্ডনীয় অপরাধ। আপনি আপনার হাজবেন্ডের সঙ্গে কথা বলুন না। ওর সাথে কথা বলে কোনো লাভ হবে না ডক্টর, ওর মধ্যে কোনো অনুভূতি নাই, ও মানুষ না, অমানুষ। আপনি আমার বাচ্চাটাকে নষ্ট করে ফেলেন। না স্পৃহা, সেরকম তো করো না, আর আমি অমানুষ না। দরকার তুমি তো পায়ে ধরতেছি, তারপরে তুমি আমার শাস্তিটা ওরে দিও না। আমি মানতেছি, আমি শুরুতে প্রতিশোধ পরায়ণ হয়ে পরিকল্পনাটা করছিলাম, কিন্তু বিশ্বাস করো তোমার সাথে কাটানো এই কয়েকটা মাস আমাকে খুব পরিবর্তন করে দিছে। আমি সত্যি তোমার ভালোবাসি, আর তোমার ভেতরে যে অনাগত সন্তান বেড়ে উঠতেছে না, ও আমাদের ভালোবাসারই প্রমাণ। তুমি প্লিজ এরকমটা করো না, ওর এই পৃথিবীর আলো দেখতে দাও। ও আমাদের সন্তান, ও আমার একটা অংশ। বড় হয়ে আমার বাবা বলে ডাকবে, তোমারে মা বলে ডাকবে, এইটুকু অধিকার তোর আছে, তাই না বলো? আমার যত ইচ্ছা শাস্তি দাও, যা ইচ্ছা করো। আমার মনে হচ্ছে যে যখন তার ভুলটা বুঝতেই পেরেছে, তার উচিত হবে তাকে ক্ষমা করে দেয়া। আচ্ছা, কান্না থামাও দেখি। তুমি বলো, তুমি আমাকে মাফ করে দিছো। থ্যাংক থ্যাংক ইউ।
একটা কথা মনে রাখবেন, তাকে কোনোভাবেই কষ্ট দেওয়া যাবে না, কারণ মা কষ্ট পেলেই আপনার বাচ্চা কষ্ট পাবে। দুজনকে ঠিকঠাক মতো যত্ন নিতে হবে। আমি তোকে প্রমিস করতেছি কখনো ওরে কষ্ট দিব না। আমি এতটা হাসি খুশি রাখবো পেটের ভিতরে বাচ্চারও খুশিতে নাচবে। আমি না হয় পাগল বলে কি তুমিও পাগলামি করবা? আগের মাথায় আজকে তুমি কত বড় একটা ভুল ডিসিশন নিতে যাচ্ছ। 20 বাচ্চা নষ্ট করা দণ্ডনীয় অপরাধ। বাচ্চা নষ্ট করা দণ্ডনীয় অপরাধ, তো বাচ্চা নিয়ে চলে যাওয়া তো আর দণ্ডনীয় অপরাধ না। এরপর যদি তুমি আমার সাথে এরকম আচরণ আর কখনো করেছো, আমি কিন্তু বলে দিলাম সোজা বাচ্চা নিয়ে দূরে কোথাও চলে যাবো। এরকম কিছু কখনো হবে না। এই যে তোমার হাত ধরে প্রতিজ্ঞা করতেছি কখনো তোমার এই হাতটাই ছাড়বো না। দেখা যাবে। ওস্তাদ একটা মকলে আছে, চলেন দৌড়ি, লোকেরা সিন্ধু মাই আছে। চলে দে। চলেন। এই দাঁড়া, মোবাইল মানি ব্যাগ যা আছে ব্যাগ কর। আমার মোবাইল মানি ব্যাগ আমি আপনাদের কেন দিব? চালু বাইর কর, চালু কর। কেন এখন কেন ভাবতেছিস নিয়ে যা মানে তুই ঠিক আছো? আমি তো ঠিক আছি, কিন্তু তুমি এই অবস্থাতেও পারো? নারীরা সব অবস্থাতেই ফিট, আমরা এই অবস্থাতেও দুর্বল নই। যদিও তোমার কোনো